তাআলার জন্য হারাম করেছেন। আমার ভাইয়েরা, আপনি যতই সুদের কারবার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করেন না কেন, পারবেন না। কারণ বর্তমান আমার দেশে যতগুলো ব্যাংকিং আছে, যত ব্যাংক আছে, এই ব্যাংকিং গুলো সুদের কারবারের বাইরে না ভিতরে? বলেন বলেন, সুদের বাইরে না ভিতরে? সুদের ভিতরে। সব ব্যাংক সুদের ভিতরে। চাইলে আপনি ব্যাংকিংয়ে লেনদেন করে সুদমুক্ত থাকতে পারবেন না, কারণ আমার দেশের ব্যাংকিংগুলো সব সুদের কারবারের ভিতরে। আমার ভাইয়েরা, আপনি চাইলে আল্লাহর আইন মানতে পারবেন না, কারণ সিম্পল যদি একটা উদাহরণ দিয়ে দেই, আমার দেশে বাংলাদেশের রাস্তায় যখন আমরা চলতে যাই, আমরা চলি ডান পথে না বাম পথে? বলেন বলেন, কোন পথে? সবাই একটু বলেন না। আমার কথা কি বুঝতে পারতেছেন না নাকি? বোঝা যায় আমার কথা? তাহলে একটু জবাব দেন। আমরা বাংলাদেশে চলি ডান পথে না বাম পথে? বাম পথে চলি। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তুমি রাস্তায় যখন চলতে নেবে, অবশ্যই তুমি ডান পথে চলবে। ডান পথে চলার নির্দেশ দিয়েছেন কে? বলেন কে? আচ্ছা বলেন তো, আপনি যদি নিজে নিজে ইসলাম মানতে যান, একাকী আপনি যদি ইসলাম মানতে যান, আল্লাহ আপনাকে যে মেসেজ দিয়েছেন বান্দা ডান পথে চলতে হবে, আপনি আল্লাহর কথা অনুসরণ করতে নিয়ে যদি রাস্তায় ডান পথে চলতে যান, আপনি অটোমেটিক অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে নিয়ে পড়ে থাকবেন, ঠিক কিনা? আপনি রাস্তায় ডান পথে একাকী চলতে পারবেন না। তার মানে হলো আল্লাহর আইনগুলো আপনি নিজে নিজে একাকী মানতে পারবেন না, কারণ আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলছে না। যদি আল্লাহর আইন দিয়ে আমার দেশটা যদি চালানো হতো, তাহলে দেশে শান্তি কায়েম হয়ে যেত, ঠিক কিনা? সৌদি আরবের দিকে তাকান। যারা হজ করেছেন, হাজী সাহেব যারা আছেন, এবং যারা বিভিন্ন দেশের খবর রাখেন, আপনারা জানেন সৌদি আরবের মানুষ চলে বাম পথে না ডান পথে? ডান পথে চলে। ডান পথে চলার কারণে সেই দেশে কি মানুষ সব মরে গেছে নাকি? মরে গেছে? মরে নাই। ডান পথে যখন চলবেন, রহমত বর্ষণ হবে কার? আল্লাহর রহমত বর্ষণ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আপনি চাইলে একাকী ইসলাম মানতে পারবেন না, কারণ আল্লাহ নিজেই বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا الله أكبر। আল্লাহ তাআলা বলছেন, ছোট্ট বিষয়কে কেন্দ্র করে মতপার্থক্য সৃষ্টি করো না। ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে কেন্দ্র করে তোমরা পৃথক হয়ে যেও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ শেষে বলছেন, ওয়ালা তাফাররাকু, পৃথক হওয়া যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে শক্তভাবে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, ঐক্যবদ্ধ হতে পারো, অবশ্য বিজয় যিনি দিতে পারেন তিনি আমারে কে? কথাই নাই আপনাদের। তার মানে ঈমান গেছে, তাই না? আল্লাহর রহমতে ঈমানটা গেছে কার কার? হাতগুলো উঁচু করে দেখান তো। ওই যে চাচা উঠছে, দেখছেন? সম্মানিত ভাইয়েরা, ঈমান মুমিনের সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় সম্পদ, ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? আমার কথাগুলো কেউ কি কষ্ট পাচ্ছেন? আর মাত্র হয়তো 10-15 মিনিট কথা বলবো। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমি চাইলেই ইসলাম মানতে পারবো না। ইসলাম মানতে হলে দরকার কার আইন? কথা বলেন, কথা বলেন, কার আইন? আল্লাহর আইন দরকার। আমার ভাইয়েরা, চাইলে আপনি একাকী আল্লাহর আইন মানতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাষ্ট্রীয়ভাবে আমার আইন দিয়া
এই কোরআনে বর্ণিত আমার আইনগুলো দিয়ে রাষ্ট্র পরিচালনা করো। বান্দা, দুনিয়াতেই এই দুনিয়ার জীবনটাই তোমার জান্নাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী খেলাফতের যুগে যখন তাকে দায়িত্ব দেওয়া হলো বিচারকের দায়িত্ব আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, যখন ওমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে এসে পৌঁছে গেল, আবু বকর চালান দেশ আর প্রধান বিচারপতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর পর তিনি আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে একটা দরখাস্ত দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উদ্দেশ্য করে বলছেন, আমিরুল মুমিনিন শোনেন, 2 বছর ধরে বিনা কাজে আমাকে যে প্রধান বিচারপতি বানানো হলো, একটা বিচার আমি পাই নাই, একটা বিচার করি নাই। আমি বিচারক হওয়ার পর থেকে আমার আদালতে একটা বিচারও আসে নাই। বিনা বিচারে 2 বছর ধরে আমি বেতন খাইলাম, এটা কি আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো নাকি? কোনো তো বিচার নাই। জোরে কোন আল্লাহু আকবার। কারণ ওই যুগে ছিল কার আইন? কথা বলেন, হাত তুলে বলেন মুসলমান, ওই যুগে ছিল কার আইন? আল্লাহর আইন ছিল। এর জন্য 2 বছর চলে গেছে, বিচারক শুধু বিনা বিচারে তিনি বেতন নিচ্ছেন, কিন্তু বিচার নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, প্রধান বিচারপতির কাছে বিচারই যায় না। আর আমার দেশে বর্তমানে প্রধান বিচারপতি তো দূরের কথা, একজন মেম্বার সাহেব তার কাছে এত পরিমাণে বিচার যায়, নিজের পরিবারের খোঁজ খবর নেওয়ারও টাইম থাকে না। ঠিক কিনা? এর কারণ কি? এর কারণ আছে। এর মূল কারণ হলো সমাজে চালু আছে আল্লাহর আইন না মানুষের আইন? জোরে জোরে, আল্লাহ না মানুষ? মানুষের আইন দিয়ে মানুষকে চালানো যায় না। মানুষকে চালাতে হলে অবশ্যই দরকার আল্লাহর আইন। আমার ভাইয়েরা, আল্লাহর আইন চালু করতে হলে কি কাজ করতে হবে আল্লাহ সুন্দর করে বলছেন। কোরআনুল কারীমের 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা সফ 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি যেই বান্দাগুলো আমার তৈরি করা, আমার সৃষ্টি এই পৃথিবীর বুকে আমার দেওয়া আইন দিয়া, কোরআনের আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করার জন্য যারা পরস্পরে ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে যারা বাতিলদের সঙ্গে মোকাবেলা করে। ঠিক কিনা আমার ভাইরা? এজন্য আল্লাহ বলছেন, বান্দা শুনে রাখো, শ্রেষ্ঠ উম্মতদের গুণাবলী আমি আল্লাহ তাআলা তো ১৫০০ বছর আগে ফাইন্ড আউট করেছি। যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে পড়ে নেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষেরা শুনে রাখো, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তো তারা, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত হলো তারা যারা কেবলমাত্র শুধুমাত্র মানুষদেরকে সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। এখন একটা জিনিস আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, একটু নিজে নিজে ভাবেন তো ভাই, আপনি একা কি সৎ কাজে আদেশ
এবং খারাপ কাজগুলোতে আপনি একাকী বাধা দিতে পারবেন নাকি? বলেন বলেন বলেন, পারা যাবে নাকি? আপনি একাকী খারাপ কাজে, অসৎ কাজে বাধা দিতে পারবেন না। কারণ হলো আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন এই জন্যই বান্দা ঐক্যবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাও, ইসলামের বিজয়ী ঝান্ডা তোমাদের হাতে উঠায় দেব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমাদের মধ্যে তো সেই ভ্রাতৃত্ব নাই, সেই সীসা ঢালা প্রাচীরের মতো সেই বন্ধন তো আমাদের ভিতরে নাই। আজকে বর্তমানে মুসলমানদের মধ্যে কিলাকিলি আছে না নাই? বলেন তো, বলেন বলেন, আছে না নাই? মুসলমানদের মধ্যে মিল মোহাব্বত নাই, একজন আরেকজনকে দেখতেই পারে না। ও কি, ওর কি জ্ঞান আছে, এরকম বলার মতো লোক আছে না নাই? বলেন বলেন, একটু চিৎকার মেরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। দুনিয়াতে কয়দিন থাকবো রে ভাই? এই হিংসা বিদ্বেষ ছড়িয়ে পৃথক হয়ে একজন আর একজনের সঙ্গে শত্রুতামি, অহংকার বশত মানুষের ক্ষতি করে কি লাভ? আল্লাহর কাছে একদিন সবাইকে হাজির হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ওই ব্যক্তি সবচেয়ে সফল যারা মিল মোহাব্বতের সঙ্গে একজন আর একজনকে ভালোবেসে যারা চলতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের মধ্যে পরস্পরে মোহাব্বত থাকার দরকার আছে না নাই? একটু জোরে জোরে, আছে না নাই? আমার বন্ধুগণ, একটু কান লাগান। সাহাবায়ে কেরামদের ভিতরে কি না দারুণ মোহাব্বত ছিল। একজন সাহাবী আর একজন সাহাবীর ভিতরে কি মোহাব্বত, একটু মেসাল না দিলে কেমন হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল ইন্তেকালের বেশ কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক রজনীতে ঘুমিয়ে পড়লেন। ঘুমে আচ্ছন্ন হযরত আলী, গভীর রাত, নিঝুম রাত। স্বপ্নের ভিতরে হযরত আলী, স্বপ্নের ভিতরে তিনি দেখতে পেতেছেন আমার রাসূল তার দরজার সামনে এসে হাজির হয়ে বলছেন, ইয়া আলী তাখুয আদখুলু ফিদ-দারি। ও আলী, অনুমতি দেওয়া যাবে নাকি আমি তোমার ঘরে ঢুকবো? সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দিনের কথা মনে পড়ে গেল, যেদিন আমার রাসূল স্বয়ং তিনি জীবিত ছিলেন। জীবিত থাকা অবস্থায় আমার নবীজি সবচেয়ে বেশি যেই কথাটা মানুষকে বলতেন, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, কারো বাড়িতে প্রবেশ করতে যেও না অনুমতি ছাড়া, সালাম ছাড়া। আজকে বর্তমানে আমরা কারো বাড়িতে ঢুকলে অনুমতিও নেই না, সালামও দেই না। আছে না নাই? বলেন তো, বলেন বলেন, আছে না নাই? বরঞ্চ যেই বাড়িতে নতুন বউ আসে ওই বাড়িতে কেমনে না বলে, একেবারে মানে কেমনে না বলে হুট করে ঢুকা যায়। ঢুকলেই তো বউ দেখা যাবে, এরকম কিছু টাটকা শয়তান আছে না নাই? বলেন বলেন, আছে আছে? আল্লাহ তাআলা বলছেন, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। দুইটা নির্দেশ দিয়েছেন আল্লাহ। বলছেন অবশ্য বান্দা অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে। যদি ভিতর থেকে কোনো মহিলা সালামের জবাব দিয়ে দেয়, প্রয়োজনীয় কথাটা আপনি মধুর সুরে, মিষ্টি সুরে বলতে পারবেন না। আপনি যে কাজের জন্য আসছেন, যে ভাইটির খোঁজে আপনি আসছেন, অবশ্য আপনি সেই কথাটা বলেই একটু দারাজ কণ্ঠে কথা বলে আপনাকে সেখান থেকে বিদায় নিতে হবে। বাড়িতে যদি গায়রে মুহাররামা যে মেয়েদের সঙ্গে দেখা করা না যায়, এরকম যদি কোনো মহিলা বাড়ির ভিতরে থাকে, সেখানে আপনি অনুমতি নিয়েও ঢুকতে পারবেন না। আমার ভাইয়েরা, ইসলাম পর্দার ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক করেছেন, কারণ যেখানেই পর্দা নাই, যেখানেই পর্দার বিধান মানে না, সেই জায়গাতেই নারীদের নিরাপত্তার সবচেয়ে বড় অভাব। সে জায়গাতেই নারীরা সবচেয়ে বেশি যৌন হেনস্থার শিকার হয়ে যায়। ঠিক না আমার ভাইয়েরা? আমার বন্ধুগণ, একটু কান লাগান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন, আমার রাসূল ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢোকার পর আমার রাসূলের হাতে
ছোট্ট একটা পুটলি ছিল, ওই পুটলির ভিতরে হাত ঢুকায় দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, আলী তোমার মুখটা একটু ফাঁকা করো, বহুদিন যাবত তোমার সঙ্গে কোনো সাক্ষাৎ নাই রে আলী। মুখটা ফাঁকা করলেন, স্বপ্নের ভিতরে মুখের ভিতরে আমার নবীজি দুইটা খেজুর ঢুকায় দিলেন, খেজুরটা তিনি খেয়ে ফেললেন। ঘুম তার ভেঙে গেল, স্বপ্ন তার ভেঙে গেল। জাগা পে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেতেছেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ আপ্লুত হয়ে পড়লেন, কান্নায় ভেঙে পড়লেন, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। কারণ শেষ রজনীতে যারা মাকামে মাহমুদ সবচাইতে সম্মানজনক স্থানে পৌঁছতে চায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, ওরা শেষ রজনীতে ওদের কি চোখে ঘুম থাকবে নাকি বলেন? থাকবে? ঘুম থাকবে না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি রাত্রি জাগরণ করুন, আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান। যারা শেষ রজনীতে রবের প্রেমে মাতোয়ারা হয়ে শেষ তৃতীয়াংশে আরামের বিছানা ছুঁড়ে ফেলে দিয়া ঠান্ডা পানিতে কাঁপতে কাঁপতে ওযু বানায়া আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যায়, এবং রাতের শেষ তৃতীয়াংশে শেষ রজনীতে যেই সব বান্দাগুলো কেবলমাত্র শুধুমাত্র নামাজে এবং কোরআন তিলাওয়াতের মধ্য দিয়া পার করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানাচ্ছেন এই দুইটি কাজ যারা করবে তারা তাকওয়াবান হওয়ার জন্য খুব বেশি উপকারী। এই দুইটা জিনিস, জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যদি শেষ রজনীতে আপনি নামাজ দাঁড়িয়ে যেতে পারেন আর কোরআন তেলাওয়াত করতে পারেন, তাকওয়া অর্জনের জন্য এই দুইটা জিনিস খুবই উপকারী। আল্লাহু আকবার। আর তাকওয়াবান বান্দাদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন কে? বলেন বলেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, সময় তো প্রায় শেষ হয়ে গেছে, আর 2 মিনিট আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই। আমাদের মধ্যে বড়ই অভাব ভ্রাতৃত্বের, পরস্পরে মিল নাই, মহব্বত নাই। অথচ সাহাবীদের ভিতরে কি না মহব্বত ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রজনীতে দাঁড়িয়ে গেলেন, ওযু বানালেন, নামাজ পড়লেন, দোয়া করলেন, কান্নায় ভেঙে পড়লেন। ফজর ওয়াক্ত চলে আসলো, মসজিদে নববীর দিকে রওনা হলেন। প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারে জায়গা পেলেন না, তৃতীয় কাতারে দাঁড়ায় গেলেন। আর অন্যদিকে নামাজ পড়াচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৎকালীন তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন রাষ্ট্রনায়ক! মসজিদে নববীর একদিকে ইমাম, আর একদিকে গোটা অর্ধ পৃথিবী তিনি শাসন করছেন। আল্লাহু আকবার। আমরা এরকম একজন রাষ্ট্রনায়ক আমাদের দেশে চাই কি চাই না? বাইতুল মুকাররম মসজিদে তিনি, তার পিছনে আমরা নামাজ পড়ব, আর সেই ইমাম হবেন আমাদের রাষ্ট্রনায়ক। এরকম একজন রাষ্ট্রনায়ক আমাদের দেশে বড়ই দরকার, ঠিক না? আল্লাহ তাআলা যেন কবুল করে। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আর এরকম ইসলামী হুকুমত কায়েম হবে কখন? যখন আমাদের মধ্যে ভ্রাতৃত্ব থাকবে, পরস্পরে মিল মহব্বত থাকবে। এজন্য আমরা পরস্পরকে ভালোবাসবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। যা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত